Hey everyone, welcome back to Education Center. I hope all you are fit and fine and you are practicing spoken English every single day. So আজকে আমরা আবার চলে এসেছি স্পোকেন ইংলিশের আর একটা নতুন ভিডিওতে। তো স্পোকেন ইংলিশের আজকে আমাদের ডে 10 হতে চলেছে। সো আমাদের আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো লেটস স্টার্ট। সো আজকে আমাদের প্রথম যে সেন্টেন্সটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব সেটা আমরা দেখে নিই। চলো, ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমি সেটাই করছি, আমি সেটাই করছি সেটা যেটা তুমি যেটা তুমি করতে বলেছো, যেটা তুমি করতে বলেছো। ওকে, আমি সেটাই করছি যেটা তুমি করতে বলেছো। দেখো, এই সেন্টেন্স গুলো কিন্তু আমরা ডেইলি ইউজ করে থাকতে পারি অথবা কনভারসেশনের মাধ্যমে ইউজ করতে থাকতে পারি, বাট এই সেন্টেন্স গুলো কোথাও না কোথাও আমরা বলি, ঠিক আছে? সো এই সেন্টেন্স গুলো খুবই কমন সেন্টেন্স, এই সেন্টেন্স গুলো খুব যে জটিলতা সেরকম কোনো ব্যাপার নেই। সো এই সেন্টেন্স গুলোর বাংলাটা তো আমরা জানি, কিন্তু ইংলিশ বলতে গেলেই আমরা কিন্তু একটা আমাদের ইতস্তত যে ভাবটা সেটা আমাদের মধ্যে রয়ে যায়। তো চলো, এই ভিডিওটা দেখলে আর তোমাদের আশা করি ভিডিও সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখতে থাকি। যে আমি সেটাই করছি যেটা তুমি করতে বলেছো। ধরো তোমাকে কেউ কোনো কাজ দিয়েছে অ্যান্ড দেন আবার এসে জিজ্ঞাসা করছে যে তুমি এটা ঠিকঠাক করছো তো। দেন তুমি তখন রিপ্লাই করছো যে আমি সেটাই করছি যেটা তুমি করতে বলেছো, মানে আমি এই কাজটাই করছি যেটা তুমি করতে বলেছো। ওকে, এর ইংলিশটা চলো এবার আমরা দেখে নিই। ওকে, আমি সেটাই করছি, আমি করছি, আই এম ডুইং, আই এম ডুইং হোয়াট হোয়াট you have what you have told me, you have told me to do. So দেখো সেন্টেন্সটা কি লিখলাম। I am doing what you have told me to do. I am doing what you have told me to do. আমি সেটাই করেছি সেটাই করছি যেটা তুমি করতে বলেছো। ওকে, ভালো করে দেখো, আমি সেটাই করেছি যেটা তুমি করতে বলেছো। I am doing what you have told me to do. I am doing what you have told me to do. ওকে, নেক্সট সেন্টেন্স চলো দেখে নিই। সেন্টেন্স নাম্বার 2, আপনার আপনার নিচু মানসিকতা আছে, আপনার নিচু মানসিকতা আছে। ভালো করে দেখো সেন্টেন্সটা, আপনার নিচু মানসিকতা আছে। ধরো কেউ কোনো খারাপ মানসিকতার সম্পন্ন লোক, তাকে তুমি বলছো আপনার নিচু মানসিকতা আছে। ওকে, এর ইংলিশটা চলো আমরা দেখে নিই। নিচু মানসিকতা ইংলিশ হচ্ছে চিপ মেন্টালিটি, চিপ মেন্টালিটি। সো এটাই লিখবো আপনি, ইউ হ্যাভ আ চিপ mentality. Okay, you have a cheap mentality. আপনার নিচু মানসিকতা আছে, you have a cheap mentality, you have a cheap mentality. আপনার নিচু মানসিকতা আছে, আপনার নিচু মানসিকতা, আপনার মানসিকতা একদমই বাজে, আপনার নিচু মানসিকতা রয়েছে, you have a cheap mentality. Okay, নেক্সট সেন্টেন্স গুলো চলো দেখি আবার। Sentence number 3,
নিজের মনের কথা শোনো, নিজের মনের কথা শোনো। ভালো করে সেন্টেন্স দেখো, নিজের মনের কথা শোনো, নিজের মন যেটা বলছে সেটাই শোনো, নিজের মনের কথা শোনো। ওকে, নিজের মনের কথা শোনো। এর ইংলিশটা চলো আমরা এবার দেখে নিই। এখানে শোনো, শোনা ইংরেজি আমরা জানি হিয়ার অথবা লিসেন। ওকে, সো আমরা এখানে এটাও লিখতে পারি যে ফলো ইওর, মন ইংরেজি হচ্ছে এখানে হার্ট, ফলো ইওর হার্ট। অথবা লিখতে পারি ফলোর জায়গায় যদি আমরা এটাও লিখতে পারি লিসেন টু, লিসেন টু। ওকে, ফলো ইওর হার্ট ও লিখতে পারি, আবার লিসেন টু ইওর হার্ট এটাও লিখতে পারি। নিজের মনের কথা শোনো, ফলো ইওর হার্ট অর লিসেন টু ইওর হার্ট। নেক্সট সেন্টেন্স হচ্ছে 4 নম্বর সেন্টেন্স। চলো দেখি। আমি তাকে পরাজিত করব, আমি তাকে পরাজিত করব, আমি তাকে পরাজিত করব। ওকে, কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে বা কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে হয়তো তোমার সঙ্গে তার বিবাদ, তার দ্বন্দ্ব বা তোমার তার সঙ্গে লড়াই, যেন তুমি তাকে অন্য একজনকে বলছো বা তোমার যে টিচার তাকে বলছো যে আমি এই বিষয়ে কিন্তু ওকে পরাজিত করবই, আমি ওকে হারাবই, আমি ওকে পরাজিত করবই। ওকে, আমি ওকে পরাজিত করবই বা আমি ওকে হারাবই। ওকে, চলো এই সেন্টেন্সটা ইংলিশটা কি হবে দেখে নিই। এখানে পরাজিত ইংলিশটা আমরা লিখবো ডিফিট, পরাজিত ইংলিশ ডিফিট। ধরো আমরা যখন কোনো একটা গেম দেখি, গেম খেলি, তখন দেখবে যদি জিনিসটা হেরে যায় তখন কিন্তু দেখায় ডিফিট, পরাজিত মানে পরাজিত। ওকে, ডিফিট মানে হচ্ছে পরাজিত। সো আমরা এখানে লিখবো I will defeat him, I will defeat him, আমি তাকে পরাজিত করব, I will defeat him, আমি তাকে পরাজিত করব। ওকে, now the next sentence is sentence number 5. আমার কিছু খাওয়ার মন নেই, আমার কিছু খাওয়ার মন নেই। ওকে, ভালো করে দেখো সেন্টেন্সটা, আমার কিছু খাওয়ার মন নেই, আমার কিছু খাওয়ার মন নেই। হয়তো তুমি বলছো যে আমার কিছু খাওয়ার মন নেই, আমার একদমই খাওয়ার মন নেই বা আমার খাওয়ার মেন্টালিটিটা নেই এই মুহূর্তে, বা আমার খাওয়ার মন নেই। ওকে, এর ইংলিশটা কি হবে সেটা আমরা দেখে নিই। চলো, I don't feel like eating anything. I don't feel like eating anything. আমার কিছু খাওয়ার মন নেই। I don't feel like eating anything. I don't feel like eating anything. I don't feel like eating anything. Okay, next sentence দেখি চলো। Sentence number 6. হয়তো সে এটা ভুলে গেছে, হয়তো সে এটা ভুলে গেছে, হয়তো সে এটা ভুলে গেছে, হয়তো সে এটা ভুলে গেছে।
কোনো জিনিস ধরো কেউ ভুলে গেছে, দিয়ে তুমি মানে আইডেন্টিফাই করোনি, হয়তো বলছো কথাটা যে হয়তো সে এটা ভুলে গেছে, হয়তো সে এটা আনতে ভুলে গেছে, বা হয়তো সে এই কাজটি করতে ভুলে গেছে। ওকে, তো এর ইংলিশটা কি হবে সেটা আমরা দেখে নিই, চলো। It might it might it might have slipped his mind. ওকে, সেন্টেন্সে কি বলছে দেখো, it might have slipped his mind, it might have slipped his mind। সেন্টেন্সটা ভালো করে দেখো, it might have হয়তো slipped his mind, এটা স্লিপ করে গেছে। স্লিপ মানে হলো এখানে ফসকে যাওয়া বা ছিটকে যাওয়া বা বেরিয়ে যাওয়া কোথা থেকে, মানে এটাই বলতে চাইছে যে হয়তো ভুলে গেছে, সেই জায়গা থেকে তার মাথা থেকে এটা বেরিয়ে গেছে, এটাই বলতে চাইছে, যার মন থেকে এটা বেরিয়ে গেছে। ইট মাইট হ্যাভ স্লিপড হিজ মাইন্ড, তার মন থেকে এটা বেরিয়ে গেছে বা মাথা থেকে এটা বেরিয়ে গেছে। ওকে, মানে হচ্ছে সেটা ভুলে গেছে কাজটা। নাও সেন্টেন্স নাম্বার 7, এটা কি তোমার বলার কায়দা? এটা কি তোমার বলার কায়দা? ধরো কোনো একজন মানুষকে তার খারাপ বিহেভিয়ার বা খারাপ ভাবে আচরণ বা খারাপ ভাবে কথাবার্তা বলছে তোমার সঙ্গে, দেন তুমি তখন তাকে রিপ্লাই করলে যে এটাই কি তোমার কথা বলার কায়দা, এটাই কি তোমার কথা বলার কায়দা কানুন, এইটাই কি তোমার স্টাইল কথা বলার, এটাই কি তোমার কথা বলার কায়দা? দেন তখন এর ইংলিশটা কি হবে, এখানে কায়দা ইংলিশটা আমরা বলবো ওয়ে। ওকে, এখানে কায়দা ইংলিশটা আমরা বলবো ওয়ে দিয়ে। ইংলিশটা হবে is this your way of talking? এটা কি তোমার বলার কায়দা? Is this your way of talking? এটাই কি তোমার বলার কায়দা? Is this your way of talking? মানে ওয়ে বলতে এখানে পথ নয়, এখানে ওয়ে বলতে তোমার কায়দা কানুন বা স্টাইলটাকে বোঝাতে চাইছে যে is this your way of talking? মানে এটাই কি তোমার বলার কায়দা? এইটাই কি তোমার বলার স্টাইল? ওকে, নেক্সট সেন্টেন্স নাম্বার 8 আমাদের কি আছে দেখি চলো। আমাকে দোষ দেবে না, কোন একটা কাজের জন্য যখন তোমরা দুইজন সমানভাবে দোষী, তখন সে তোমাকে দোষ দিচ্ছে এবং রিপ্লাই করছো তুমি, আমাকে শুধু দোষ দেবে না, তুমি নিজেও এটার জন্য দায়ী, তুমি নিজেও এটা দোষী বা তুমি নিজেও এটার জন্য দায়ী, আমাকে শুধুমাত্র দোষ দেবে না। ওকে, চলো এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে সেটা দেখে নিই। দোষ দেওয়া ইংলিশ হচ্ছে ব্লেম। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দেবে না। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দেবে না। ডোন্ট ব্লেম মি মানে আমাকে দোষ দেবে না। ওকে, চলো নেক্সট সেন্টেন্স গুলো দেখে নিই।
Now the next sentence and sentence number 9. Sentence number 9. আমার সাথে গন্ডগোল করবে না। আমার সাথে গন্ডগোল করবেন না বা করবে না। আমার সাথে গন্ডগোল করবে না। ওকে, আমার সাথে গন্ডগোল করবে না মানে বলতে চাইছি যে তুমি শুধু আমার সঙ্গে গন্ডগোল করবে না, তুমি অন্য যার সাথে গন্ডগোল করো, আমার সাথে কিন্তু গন্ডগোল করবে না। ওকে, এর ইংলিশটা কি হবে চলো আমরা দেখে নিই। গন্ডগোল ইংরেজি হচ্ছে ম্যাথ। ওকে, ডোন্ট ম্যাথ with me, don't mess with me, don't mess with me, don't mess with me, আমার সাথে গন্ডগোল করবে না। don't mess গন্ডগোল করবে না, with me আমার সাথে। ওকে ওকে, নাম্বার 10 নিজেকে উৎসাহিত করো। নিজেকে উৎসাহিত করো। ওকে, নিজেকে উৎসাহিত করো। কোন একটা সাবজেক্ট নিয়ে তার টিচার, কোন একজন টিচার তার স্টুডেন্টকে বলছে যে শুধু আমার এক্সাম্পল বা আমার নোট নিয়ে কিছু হবে না, নিজেকে এটার উপর ইন্টারেস্ট রাখো নিজের এটার উপর, বা নিজেকে এটার উপর উৎসাহিত করো, নিজেকে এই কাজটার উপর উৎসাহিত করো। শুধুমাত্র আমার বলার উপর কোনো কিছুই ডিপেন্ড করবে না, নিজেকে এটার উপর উৎসাহিত করো, নিজেকে এর উপর উৎসাহিত করো। ওকে, চলো এই সেন্টেন্সটার ইংলিশটা দেখে নিই আমরা। Cheer yourself up. Cheer yourself up. Cheer yourself up. নিজেকে উৎসাহিত করো ইংলিশ হচ্ছে cheer yourself up, মানে নিজেকে এটার মধ্যে উৎসাহিত করো, নিজেকে এটার মধ্যে উৎসুক করো। ওকে, নাও আমাদের ডে 10 স্পোকেন ইংলিশ কমপ্লিট করে ফেললাম। ইজ দ্যাট ক্লিয়ার? অ্যান্ড তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং আমাকে আরো পার্ট আনার জন্য বা আরো ডে আনার জন্য কমেন্ট সেকশনে জানাবে। আর কোন কোন সেন্টেন্স গুলো আরো রিপ্লাই করতে হবে বা কোন কোন সেন্টেন্সের ইংলিশ বুঝতে পারছো না সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড যদি এই ভিডিওটা ভেবে থাকো কারোর উপকার হতে পারে তাহলে প্লিজ শেয়ার, অ্যান্ড যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। ততক্ষণ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। চলো বাই, টেক কেয়ার।